আসা যাওয়া যায় না, বাসা বাড়ির দিক খুব ময়লা দুর্গন্ধ যা খুব সমস্যা, কিন্তু এটি তো আমরা সাধারণ পাবলিকে কইলে বন্ধ হয় না। আর নাহলে এটা তো জায়গা না ময়লা ফেলানি, ভিতরে ফেলাক রাস্তার সাথে কি কেন ফেলাবো? পৌরসভায় সবিপুর থেকে আসে, পল্লী বিদ্যুৎ থেকে আসে, বাসা বাড়ির সব ময়লা এনে ফেলায়। এটা কি এনে ফালানির ময়লা জায়গা? এটা ময়লা ফালানি তো ভালো ভালো স্পট আছে, জায়গা আছে, ওই সব জায়গায় ফেলাক, রাস্তার মাঝখানে কেন ফেলাবো? রাস্তাতে চলাচল করা যায় না, সমস্যা হয়, অফিসে যেতে পারি না, গন্ধ, লোকজন চলাফেরার সমস্যা, গাছ মরে গেছে, অবস্থা খুব ভয়াবহ অবস্থা। যাত্রীরা তো খারাপ হয়, দুর্গন্ধ ছুটে যায়, মনে করেন এই জায়গায় অনেক গন্ধ, রাস্তা পার হইতেও সমস্যা, এতেও সমস্যা, যাইতেও সমস্যা। অনেক আপনারা যে কোনো একটা ব্যবস্থা করে দেন। এখানে আমরা যে যাতায়াত করি, অনেক মানুষ তো এদিকে চলাচল করতে পারে না এই গন্ধ ঠেলায়। মানে এমন অবস্থায় এত দুর্গন্ধ, মানে আমাদের মনে হয় মাথা মতো মনে হয় যে ঘুরে ঘুরে চোখ বন্ধ হয়ে যায়। এই গন্ধ মানে একটা যে এসিডের মতো একটা আকর্ষণ করে আমাদের পেটের মনে এমন হয় যে অনেক মহিলা গাড়িতে যখন আসে বমি করে ফেলায়, মানে এত পরিমাণ দুর্গন্ধ। এদিকে বৃষ্টি যখন হয় তখন তো পুরো রাস্তা মনে যে ডুবে যায়, ময়লার পানিতে হয়ে যায়, চলাচল করা যায় না, অন্যরকম অবস্থা হয়ে যায়। আমাদের সবার এলাকার সবাই এই সমস্যা, মানে কারো কারো রোগ ব্যাধি হয়ে গেছে। অনেকবার চেষ্টা করছে, আমরাও চেষ্টায় আছি যে ময়লার ভাগাড়টা যাতে এখান থেকে সরে যায়। তো এখানে মূল প্রবলেমটা হচ্ছে সিপি বাংলাদেশের পাশে ময়লা ফেলায়। এই সিপি বাংলাদেশ তারা গন্ধে থাকতে পারে না, সেই জন্য ওনরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি দামকি এবং সর্বশেষ সাংবাদিক আমাদের কাছে পাঠায়। তো সাংবাদিক আমাদের কাছে এসে এই বিষয়গুলি না বইলা উনি সরাসরি প্রশ্ন করতে থাকেন যে আমরা এই ময়লার থেকে কত টাকা নেই মাসে। ভাই, আমরা তো ময়লার কাছ থেকে টাকা নিই না, ময়লা ফেলায় পৌরসভা। বর্তমানে পৌরসভার দায়িত্বে আছেন টিওনো মহোদয়। তো টিওনো মহোদয়ের কাছ থেকে টাকা চাওয়ার প্রশ্নই আসে না। এই কথাটা বললে উনি ক্ষিপ্ত হয়ে যান যে আমাদের দুর্বলতা কোথায়, কেন আমরা ময়লা বন্ধ করি না। আসলে আমরা বন বিভাগটা একটা সার্কেলের উপরে চলে। যেরকম একজন বিভাগীয় বন কর্মকর্তা, ওনার আন্ডারে 4টা 5টা রেঞ্জ থাকে, এই রেঞ্জগুলি চালায় এক একজন রেঞ্জ কর্মকর্তা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। উনি আমাদের লিডার, রেঞ্জ কর্মকর্তার আদেশ নির্দেশ মান্য আমরা চলি। ওনার আন্ডারে আবার 5-7 জন বিট কর্মকর্তা থাকে। ওই বিট কর্মকর্তাদের আমরা সাপোর্ট দিই, আমরা সাপোর্টেড কর্মচারী। আমাদের দুর্নীতি করার কোনো সুযোগ নাই, কারণ আমরা সবসময় অর্ডার পালন করি, আমরা রোবট। এই ওখানে ঘর হয়েছে, ভেঙে আসেন, এর বাইরে আমাদের কিছু করণীয় থাকে না। আমরা ছোট কর্মচারী, আমাদের দুর্নীতির কোনো সুযোগ নেই। তো উনি যেই সব মিথ্যা বা বানোয়াট ভ্রান্ত উদ্ভট কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইছে, এতে আমি সংক্ষুব্ধ, আমি অপমানিত। যে কোনো ধরনের অভিযোগ আসতেই পারে, অভিযোগ থাকবেই। এখন অভিযোগ থাকলে অভিযোগের সত্যতা কতটুকু সেটা বের করতে সময় লাগবে। আমরা দেখব কীভাবে অভিযোগটা আসলে আদৌ কতটা সত্য বা কতটা মিথ্যা। তবে আমি এতটুকু বলতে পারি, যারা আমার কর্মচারী আছে তারা অতি সততার সহিত কাজ করতেছে, এবং তারা সততার সহিত কাজ করতে গিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা শিকার হচ্ছে। এবং আমি এটাকে প্রতিবাদ জানাই যে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রোপাগান্ডা যেন না ছড়ায়, এটাই আমি আশা করবো সবার পক্ষে। যারা অপরাধী, যারা ক্ষতিগ্রস্ত, আমরা যারা বন মামলা দিয়ে থাকি, যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধেই, এবং তারা যদি ক্ষতিগ্রস্ত, তারা হিংসাপরায়ণ হয়ে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। বাট সকল অভিযোগ তো সত্য না। দেখা গেছে যে আমরা সাম্প্রতিক সময় দেখেছি এমন কিছু সংবাদও এসেছে যারা বন মামলার আসামি, তারা সহ আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির কথাবার্তা বলতেছে, অথচ তারা যে অপকর্ম করেছে, তাদের বাড়িঘর যে উচ্ছেদ হয়েছে, সেটা কিন্তু সবার সামনে প্রতীয়মান সুস্পষ্টভাবে। তো সেক্ষেত্রে তারা যেহেতু যারা ক্ষতিগ্রস্ত বা আসামি, তারা এরকম বলতেই পারে যেহেতু তাদের ক্ষতি হয়েছে, কিন্তু তারা যে অবৈধ এবং তাদের বিরুদ্ধে মামলা আছে সেটা তো সবার সামনেই খোলামেলাভাবেই আছে।